এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। এখন থেকে সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। ওই তো রান্নাঘর থেকেই শুরু করলাম। রান্নাঘরে রয়েছি, আজকে আর রান্নাবান্না করছি না, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমাদের তো কয়েকদিন থেকে ঘরে অনেক কাজ লেগে গেছে আর আজকেই হলো সেই লাস্ট কাজ। কারণ কালকে আর আমরা সদ্য হয়ে যাব, কালকের থেকে আর এভাবে এত কাজ থাকবে না। যাই হোক, আজকে সকাল থেকেই রান্নাঘরের দিকে লেগে গেছি। সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওদিকে খাওয়া দাওয়া না করলে তো আবার শরীরে শক্তি পাওয়া যাবে না। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া করে দুজন মিলে দেখুন একদম শাশুড়ি বৌমা মিলে লেগে পড়েছি। ওইদিকে মা সব কিছু ধুয়ে দিচ্ছিল সকাল থেকে, আমিও এইদিকে রান্না করে সব কাজ আর কি মুছে নিচ্ছিলাম, সব কিছু করে নিচ্ছিলাম। সংসারের যে কত কাজ থাকে, কত কিছু যে থাকে, সব কিছুই কিন্তু ধুতে হয়। তো সেই আর কি। আর আজকে না ওয়েদারটা এতটাই খারাপ হয়ে রয়েছে, সকালে অনেক কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি। জানি না সেই কাপড়গুলো আজকে আর শুকাবে কি না। আর এত বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে, কালকে রাতে তো বৃষ্টি হয়েছে। আর এই কাপড়টা ধুয়ে তারপর ভাবছিলাম যে ওয়েদারটা একটু ঠিক হয়ে যায়, কয়েকটা কাপড় দিয়েছি সেগুলো একটু না শুকাক, কিন্তু ওই তো আর কি একটু ঝরঝরা হলেও বেশ ভালো হবে। ওইদিকে মশারিও ধুয়ে দিয়েছি, মশারিটা তো শুকাতেই হবে, না হলে রাত্রেই দরকার হবে। যাই হোক, ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে চলে এসেছি কলপাড়ে। দেখুন এদিকে কিন্তু মা বসে বসে অনেক কিছু আর কি ধুয়ে নিয়েছে। আর এদিকে আমি বললাম মাকে তাহলে দাও, আমি এদিকে কয়েকটা বাসন ধুয়ে দিই। ওইদিকে মা বসে বসে সবগুলো বাসনই আর কি মেজে দিচ্ছিল, আমি ধুয়ে নিচ্ছিলাম। জানেন তো, দুজনে হাতাহাতি করেছি বলে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছিল কাজটা। কারণ সংসারে এত কাজ কি বলবো, এইদিকে তো সব কিছু মেজে ঘষে নিতে হবে, না হলেও হবে না। জানেন তো আজকে সকাল থেকে লেগেছি, তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি। ওইদিকে অনেক কাজবাজ সেরে নিয়ে তারপর ভিডিওটা শুরু করেছি। ওইদিকে রান্নাঘরের কাজবাজ হয়ে যাওয়ার পর এদিকে চলে আসলাম ঘরে, ঘরটা মুছে তারপর যাব স্নান করতে। ওইদিকে আবার রান্নাবান্নাও তো রয়েছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিই। ওইদিকে আজকে সকালে সময় পাইনি, আর সকালে ভেবেছিলাম যে কাজবাজগুলো করে তারপর গিয়ে ঘরটা মুছবো। আর এখন তো আজকে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে, ওইদিকে আবার কাপড়গুলো যদি সকাল সকাল না ধুয়ে দিই ওইদিকে আবার শুকাবে না। তো সেই কারণে আর কি সকালে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ওইদিকে আমি যদি কয়েকটা কাপড় আগেই ধুয়ে রাখতাম বেশ অনেকটা এগিয়ে থাকতো, কিন্তু ওই যে ধুয়ে দিইনি না, আজকেই সব কাপড় ধুয়ে দিয়েছি, সেই কারণে আরও একটু চাপটা বেশি পড়ে গেছে। যাই হোক, এইদিকে দেখুন ওইগুলো রুম মোছা হয়ে গেছে, বেশ ভালোভাবে বারান্দাটাও মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে আমার রুমটায় চলে আসলাম। এই রুমের সমস্ত কিছু বের করে নিয়েছি। এইদিকে বেড কাভারগুলো সব কিছু আর কি উঠিয়ে নিয়েছি, সব ধুয়ে দিয়েছি। যাই হোক, এদিকে এখন আমার রুমটা বেশ ভালোভাবে মুছে নিয়ে তারপর যাব স্নান করতে। জানেন তো ওইদিকে মামামকে আজকে বসিয়ে দিয়েছি টিভি দেখতে। আর নয়তো সকাল থেকে বেশ অনেকটাই হাওয়া দিচ্ছে আর আমরা তো জলের মধ্যেই কাজ করছি, ওইদিকে নয়তো ও আবার আসবে কাজ করে দেওয়ার জন্য আমাদেরকে, সেই কারণে টিভি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, এইদিকে দেখুন আমি স্নানটার কিন্তু করে চলে এসেছি ঘরে। আর এইদিকে ঘরে এসেই আমি আগে যে বাসনগুলো নিয়ে যাচ্ছি রান্নাঘরের দিকে। ওই ধারে আবার রান্নাবান্নাও সারতে হবে, তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। এইদিকে মামামও দেখুন আমার পিছু পিছুই রয়েছে। বললাম না যখন কাজ করব সারাক্ষণ আমার পিছু পিছুই থাকবে, ওই তো যখন ওর কিছু করার না থাকে আর কি। তো সেই কারণে ওকে টিভি দিয়ে সকালে বসিয়ে দিয়েছিলাম বলে বেশ ভালো হয়েছে, অনেকক্ষণ বসেছিল খেলা করছিল ওর দাদু ভাইয়ের সঙ্গে। যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে এসে পড়েছি। এসে এখন রান্নাবান্না সারবো। আগে তো সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে নিতে হবে কারণ সব কিছু ধুয়ে দিয়েছিলাম। তো এদিকে রান্নাঘরে এসেই প্রথমে তো আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম সিটি করার জন্য। ওই তো একটা সিটি পড়ে যাওয়ার পর প্রেশার কুকারটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে দুধটা সকালে দিয়ে গেছে, তো এখন যে ফুটিয়ে রাখবো। ওইদিকে আবার মা চটজলদি করে এসে রান্নাবান্নার সমস্ত সবজি টবজি কেটে দিয়েছিল যতক্ষণ আমি স্নান করছিলাম। এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন বিন আলু গাজর এসব মিলিয়ে একটা ভাজা করছি, নিরামিষের মধ্যে বেশ ভালোই লাগে কিন্তু এই ভাজাটা। তো এদিকে লবণ হলুদ দিয়ে ঢেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে, দুধটাও নামিয়ে রেখে দেবো। ওইদিকে সকাল হলেই আমাদের দুধটা দিয়ে যায়, তো বেলা অনেকটাই হয়ে গেছিলো দুধটা দিয়ে গেছে, তো সেই কারণে আগে দুধটা নামিয়ে রাখলাম। তো এইদিকে ঢেকে রেখে দিলাম। এইদিকে তারপর যে লবণগুলো এখন ঢেলে নিচ্ছি। লবণের ডিব্বা সব কিছু ধুয়ে দেওয়া হয়েছিল, তো এইদিকে এখন এই ডিব্বাতে রেখে দেবো যেটাতে আর কি সবসময় রান্নার জন্য দরকার হয়, আর একটা নিচে রেখে দেবো। তো এইদিকে হলুদের ডিব্বা সব কিছু রেডি
করে রাখলাম। আর এদিকে তেলের বোতল সব কিছু এটাতে রেখে দিয়ে ট্রেটাতে তো এর নিচে একটা কাগজ পেতে দিলাম। ওই তো তেলের বোতল রাখা হয় না, তেল কিন্তু অনেক পড়তে থাকে, তো সেই কারণে কিন্তু একটা নিচে পেপার পেতে দিই যাতে তেল পড়লেও তেমন একটা কিছু নষ্ট না হয় আর কি ট্রেটা। নয়তো 2 দিন পর পরই আর কি ধুতে হয়, ওইটা আমার হাত থেকে বেশিরভাগ তেলটা পড়ে যায়। তো যাই হোক, ওই সব কাজ করতে করতে দেখুন এদিকে সেদ্ধ হয়ে গেছিলো গাজর আলুটা বেশ ভালোভাবে। তো এখন একটু ভালো করে লাড়া দিয়ে দেবো, ওইদিকে আবার নয়তো নিচে লেগে ধরবে। তো ওইদিকে আবার এই যে লাড়া টাড়া দিয়ে এইদিকে আরও কিছু রান্নাঘরের সব কিছুই মানে জায়গায় ঠিক করে রেখে দিলাম। আর রান্না করতে নিলে হাতের কাছে যদি কোনো কিছু না পাওয়া যায় তখন কিন্তু ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু আগে আমি সব কিছু গুছিয়ে নিলাম, যখন যেটা দরকার আর কি সেখানটাতে রেখে নিয়ে তারপর আর কি রান্নাবান্না শুরু করলাম। ওই সব কাজ করতে করতে এদিকে প্রেসার কুকারের সিটিটাও খুলে গিয়েছিল, দেখি বেশ ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে একটু হলুদ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর মুগের ডাল না 1 সিটি দিলেই কিন্তু বেশ ভালোভাবে গলে যায়। আর ওইদিকে কয়েকটা ডাঁটাও কেটে দিয়েছিল, কালকেই বাবা ডাঁটাগুলো এনেছে। আর ওই ডাঁটাগুলো দেখেই তো মা খুব বকাবকি শুরু করে দিয়েছে, বলছে এই ডাঁটা দিয়ে কী খাবো। আর জানেন তো ডাঁটাগুলো খুব ভালো ছিল। তারপর গিয়ে মাই বলছে ডাঁটাগুলো বেশ ভালো হয়েছে কিন্তু। তো তারপর মাকে তাই বলছিলাম, তুমি তো বাজার রান্নার সঙ্গে সঙ্গে বকাবকি করছো বাবাকে, দেখো তো কত ভালো বাজার করে নিয়ে এসেছে বাবা। তো যাই হোক, ওইদিকে দেখুন ভাজাটা নামিয়ে আমি ডালটাও সোমবার দিয়ে দিলাম। খুব তাড়াহুড়ো করছিলাম। ওইদিকে বাবা মামার দুজনেরই খিদে পেয়ে গেছিলো, বেলা অনেকটা হলেও তাও সময় হয়নি আমাদের খাওয়ার, কিন্তু আজকে নাকি বাবার অনেকটা খিদে পেয়ে গেছে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করলাম। এদিকে দেখুন ডালটা নামিয়ে নিলাম, আর এদিকে 2 বাটি করে রেখে দেবো, ওই তো দুপুরের জন্য আর রাত্রের জন্য 2 বাটি আলাদা করেই রেখে দিই। ওই তো বড় গামলারটা নেব দুপুরের জন্য, আর রাত্রের জন্য ওই বাটিটাতে রেখে দেবো। দুটো আলাদা করে না রাখলে নাকি মার ভালো লাগে না। যাই হোক, এদিকে দেখুন ডালটাও আর কি সাইড করা হয়ে গেছে। এদিকে যা যা রান্না হয়েছে সাইড করে রেখে দিয়ে ওই ঘরে নিয়ে চলে যাব। ওইদিকে মা আবার সাজনায় কেটে দিয়েছিল, তো ভাবলাম সাজনা চচ্চড়ি করি, আর ওইদিকে চাটনিও করব। তো এইদিকে সাজনাটা বসিয়ে দিয়ে তারপর চাটনিটা বসাবো। এদিকে এই যে আলু টমেটো এইসব দিয়ে আর কি সাজনাটা করব। ওইদিকে সাজনাটা ঢেকে দিয়ে এই সাইডে আবার আরও একটা কড়াইতে দেখুন টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম। ওইদিকে বললাম না বাবার নাকি খুব জোরে খিদে পেয়ে গেছে, বেলা তেমন একটা হলেও আমাদের খাওয়ার সময় হয়নি। যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে তার জন্য রান্না করে নিলাম, আর এদিকে তার জন্য 2টো কড়াইতেই বসিয়ে দিলাম। আর ওইদিকে টমেটো বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম এই যে এখানে মশলা করার জন্য। আজকে তো আর তরকারি রান্না করব না, ওই তো চটচড়িটার জন্য একটু মশলা করে নিলাম, সর্ষে লঙ্কা রাঁধুনি এইসব আর কি একটু বেটে নিলাম। ওইদিকে মশলাটা বাড়তে বাড়তে এদিকে দেখি টমেটোটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে চচ্চড়িটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো মশলাটা করে নিয়ে চচ্চড়িটাতে দিয়ে দিয়েছি, আর এদিকে টমেটো আর এই যে বড়ই দিয়েছিলাম কুল, তো সেই কুলগুলো একটু আর কি থেতো করে দিলাম, নয়তো কুলগুলো আর কি ভাঙে না, ভেতরে আর কি রসগুলো যাবে না। আর রিফাকে দেখুন চচ্চড়িটাও বেশ ভালোভাবে হয়ে গেছে, চচ্চড়িটা নামিয়ে নিলাম। বেশ অনেকক্ষণ পর আবার দেখা হচ্ছে। ওইদিকে তাড়াহুড়ো ছিল বলে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এইদিকে রান্নাবান্না সেরে এইদিকে বাসন কাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন বেলা হয়ে গেছে প্রায় 2টো। এইদিকে দেখুন বেশ অনেকটাই রৌদ্র দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখি রৌদ্রটা, কারণ কাপড় চোপড় অনেক ধুয়ে দিয়েছি। দেখুন কতগুলো কাপড় রয়েছে, একটু হলেও শুকিয়ে যাবে। তো চলুন আজকের জন্য আমি এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।